الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد একটু জোরে বলতে হবে ঠিক কি না এই কদিন আগেও তো শুনলাম শ্রীপুরে এক জায়গায় ব্যাপক মারামারি হয়েছে এটা নিয়ে দাওয়াত দিয়েছে নাকি 50 জন গিয়েছে 150 জন আবার স্বর্ণ নিয়ে গেছে নাকি 10,000 টাকা 150 জন মানুষ খেতে গিয়েছে 10,000 টাকা স্বর্ণ নিয়ে এরপর লেগেছে মারামারি তো যাই হোক সে ইতিহাস জানতে চাচ্ছি না শুধু বুঝাতে চাচ্ছি আপন আপন জায়গায় সকলেই দায়িত্বে কত অবহেলা করে জবাবদিহিতা নাই ইমাম সাহেবের 5 মিনিট নামাজে লেট হয়েছে মাথা নষ্ট হয়ে গিয়েছে যদি বলুন ঠিক কি না আমার ভাইরা মা বোনেরা মূল কথায় ফিরে আসি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসহায় একজন মানুষ ইসলাম কবুল করলেন তাওহীদের বাণী গ্রহণ করলেন তার কাছে ঈমানের মর্যাদা অনেক বেশি হয়েছে কারণ ইসলাম কবুল করতে গিয়া পিঠের চামড়া দিতে হয়েছে আর এই মুসলমানের কাছে ইসলামের তেমন মূল্য নাই তার কারণ জন্মসূত্রে মুসলমান হয়েছে তার দাম নাই ইসলামের জন্য যিনি যতটুকু বেশি কুরবান করেছেন তার মহব্বত তত বেশি দেখুন ইসলামকে বুঝতে গিয়ে একজন আলেমকে 10 বছর 12 বছর 15 বছর 20 বছর পড়াশোনা করতে হয়েছে ইসলামের ইতিহাস ঐতিহ্য অবদান তিনি জেনেছেন আত্মস্থ করেছেন হৃদয় ধারণ করেছেন এমন অসংখ্য উলামারা আছে কোরআনের কারণে জীবন বাজি রাখতে রাজি আছে কিন্তু বাতিলের সাথে আপোষ করতে রাজি নয় কারণ হকটা তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে অনেক সাধনার বিনিময়ে এই কোরআন তিনি পড়েছেন রাতের তাহাজ্জুদে চোখের পানি ঝরিয়েছেন আমি আমার নিজেকে দিয়াই বলি যখন হিফজখানায় পড়েছি 9 বছর বয়স তখন আমার 10-11 বছরের মাথায় 30 পারা কোরআন আল্লাহ পাক অন্তরে উপহার দিয়েছেন রাত যখন 2টা বেজে যেত 3টা বাজতো সমস্ত ছাত্ররা ঘুমায় আছে কোরআন শরীফ নিয়ে ঘরের এক কোণায় বসে বসে ঝুলে ঝুলে পড়তাম কম্পিটিশন করতাম আমার আগে যেন কেউ সবক দিতে না পারে
একজন মানুষ কোরআনের হাফেজ হতে গেলে কত কষ্ট করতে হয়, বাবা মার কত ত্যাগ এবং কুরবানি সহ্য করতে হয়। এটা হাফেজ কোরআন এবং তার বাবা মারা হারে হারে টের পান, কিন্তু যারা কোরআনের সাথে সম্পর্ক নাই তারা টের পান না। যার দরুন অযোগ্য লোকেরা হাফেজ সাহেবদেরকে সম্মান দিতে পারে না। ঠিক কিনা বলে ভাইরা? যে ছোট্ট বয়সে সন্তানদেরকে বাপ মা বুকের সাথে আগলায় ধরে রাখি কোরআন কারীম মুখস্থ করার জন্য, সেই বয়সে বাপ মা আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমি আমার নিজ চোখে দেখেছি, আমার বাবা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে যখন দিয়েছে, বাসে উঠিয়ে দিয়েছে, বাসের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাস স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমাল দিয়ে চোখ মুছতেছে। বহুবার দেখেছি সন্তানের প্রতি বাবা মার মোহাব্বত এমন থাকে, তারা কুরবান দিয়েছেন কোরআনের কারণে, ইসলামের কারণে। যদি বলুন ঠিক কিনা? এই যে চোখের পানি বাবা মা ঝরিয়েছে, এর মূল্য আল্লাহর কাছে আছে না নাই? একটু যদি বলুন না। আল্লাহর কাছে এত বেশি হয়েছে এর মর্যাদা। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। কোরআন যে ব্যক্তি পড়েছে, কোরআন প্রতি আমল করেছে, তার বাবা এবং মায়ের মাথায় এমন দুটি নূরের তাজ হাসরের ময়দানে আল্লাহ পরাই দিবেন, যে নূরের তাজের আলো দুনিয়ার সূর্যের আলোকে হার মানিয়ে দিবে। শুধুমাত্র তাজ পরাবে, মুকুট পরাবে তা নয়, ওয়ায়ুকসাহুল্লাতাইনি, জান্নাতে তাদেরকে এমন মূল্যবান দুটি জামা হাফেজ কোরআনের বাবা এবং মায়ের গায়ে আল্লাহ উঠায় দিবেন। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, নবীজি বলেছেন পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া সম্ভব হবে না। হাফেজ কোরআনের বাবা মা অবাক বিস্ময়ে আল্লাহর কাছে জানতে চাইবেন, বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এত সম্মান তুমি কেন দিয়েছো, এত দামি পোশাক কেন পরালে, কোন আমলের বদৌলতে মর্যাদা আমাদেরকে দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ফায়ুকাল বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তানরা কোরআন পড়েছিল, কোরআন প্রতি আমল করেছিল, কোরআনের ধারক হয়েছিল, বাহক হয়েছিল বিধায় আজকে তোমাদেরকে এই সম্মানে আসীন দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হামিলুল কোরআন যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মনে রাখবেন এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আপনি যদি মদখুরকে মহব্বত করেন, মদখুরের সাথে হাসর হবে। জিনাকারের সাথে সম্পর্ক রাখেন, জিনাকারের সাথে হাসর হবে। আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, আল্লাহর ওলিদের সাথে হাসর হবে। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের অনুসরণ করবেন, নবীগণের সাথে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। আমার বন্ধুগণ, সুতরাং যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, তার দাম থাকে না। আজকে এই মুসলমানের কাছে এত সুন্দর করে কোরআনের আয়োজন করা হয়েছে বিধায় অনেক মুসলমান আছে এটাকে দাম দেয় না, মর্যাদা দেয় না। কিন্তু বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মসূত্রে আমার আপনার মতো মুসলমান ছিলেন না। ইসলাম কবুল করার কারণে উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেয়েছে তার গোলাম হযরত বেলাল ইসলাম কবুল করেছে, উমাইয়া ইবনে খালফ বেলালকে ডেকে বলেছে, বেলাল আমি কি শুনতে পেলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো, লাত উজ্জা মানাত হবল দেবতাকে অস্বীকার করছো, কিসের এক আল্লাহ ইবাদত করছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সত্যকে গ্রহণ করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, নবীজির প্রতি ঈমান এনেছি, আমি তার উপর ঈমান এনেছি যাকে 40 বছরে একটা মিথ্যা শব্দকে বলতে শুনে নাই। উমাইয়া ইবনে খালফ বড় নারাজ হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ চিৎকার দিয়ে বলল, তুমি হলে আমার গোলাম, আমার কিরদাস, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই মান্য করতে হবে। আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, তোমাকে ওয়ার্ডার করছি, ফোর্স করছি, নির্দেশ প্রদান করছি, মুহাম্মাদের কাছে যাও, তাকে গিয়া বলো তোমার ধর্ম তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম।
বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কৃতদাস তিনি বলেন, উমাইয়া আপনি আমার মনিব, জাগতিক সকল কাজের নির্দেশ আমি মান্য করতে বাধ্য, কিন্তু আল্লাহর উপর যে ঈমান এনেছি ঈমান আমি ছাড়তে পারবো না। নির্যাতন ইস্তিমরুলা চালু হয়ে গেল। নিজে মারতে মারতে যখন ক্লান্ত হয়েছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে বেলালকে মারার জন্য। তারা বেলালকে মেরেছে, টর্চার করেছে। মারতে মারতে নিজেরা যখন ক্লান্ত হয়েছে, বেলালকে কোনোভাবে বসে আনতে পারে না। পাগলা উটের পায়ের সাথে বেলালের পা খানা বেঁধে দিয়েছে রশি দিয়ে। একটা রশির এক মাথায় পাগলা উটের পা বাঁধা, রশির আরেক মাথায় বেলাল ইবনে রাবাহের পা বাঁধা। উটকে মদ পান করিয়ে দেওয়া হয়েছে। প্রচন্ড খরতাপের ভিতরে মরু প্রান্তরে উত্তপ্ত বালুকণার মধ্যে পাগলা উটকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাগলা উট প্রচন্ড গরমের মধ্যে দৌড়াচ্ছে। যারা মক্কাতুল মুকাররমায় হজ করতে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, তাপমাত্রা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাদের আছে। তখন তো কোনোভাবেই পরিবেশ ঠান্ডা করার মতো অবস্থা ছিল না। এখন তো মক্কাতুল মুকাররমায় কৃত্রিমভাবে পরিবেশ ঠান্ডা করার কত প্রযুক্তি গ্রহণ করা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এমন অবস্থায় বেলালকে নিয়ে পাগলা উট দৌড়াচ্ছি। পিঠের চামড়া ছিঁড়ে যায়, কানের চামড়া ছিঁড়ে যায়, কিন্তু বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক চুল দূরে সরে যায় না। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, প্রমাণ দিতে হবে আপনি মুসলমান। কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহর নাম নিতে যদি কারো কষ্ট হয় তাহলে বলা দরকার নেই। এক বাক্যে এক যোগে সমস্বরে হৃষ্ট চিত্তে খুশি মনে ফুরফুরা মেজাজে একটা আঙ্গুল উঁচা করে বলেন তো আমাদের রব কে? কোরআন বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অবিচল থাকবে, অটল থাকবে, জবাই করলেও পিছপা হবে না, চামড়া উঠায় ফেললেও পিছপা হবে না। এমন ঈমানের দাবির উপর যারা অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইন্তেকালের সময় যখন ঘরে আসবি, কাতারে কাতারে রহমতের ফেরেশতা তাদের কাছে নাজিল হয়ে যাবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, ব্যথিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা আমার, অসংখ্য লোকেরা মৃত্যুবরণ করার সময় ঈমান হারা হয়ে মারা যায়। অনেকে ইহুদি হয়ে মারা যায়, অনেকে খ্রিস্টান হয়ে মারা যায়। আবার অনেক লোকেরা ইন্তেকালের আগে ঈমান নিয়া বড় মর্যাদার সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ জানো ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদের দান করেন, যদি বলুন আমিন। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতনের পরেও যখন তিনি নমনীয় হলেন না, উট যখন দৌড়াতে দৌড়াতে উট যখন ক্লান্ত হয়ে গিয়েছে, উট একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। কাফের বেঈমানগুলো আনন্দে আত্মহারা বড় একটা পাথর এনে বিলাল ইবনে রাবাহের বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে আর বলেছে, বিলাল এখনো সময় আছে, মুহাম্মদের কাছে গিয়া কালিমা ফেরত দাও, তোমার নির্যাতন বন্ধ করে দেওয়া হবে। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা আঙ্গুলি আকাশের দিকে ইশারা করে অস্ফুট আওয়াজে জবান থেকে বলতেছিলেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্ট দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে প্রস্তাব দিল, উমাইয়া কত টাকা হলে বেলালকে তুমি আমার কাছে বিক্রি করবে? চড়া মূল্য হাঁকা হলো, কারণ উমাইয়া ইবনে খালফ বুঝতে পেরেছে কাস্টমার অনেক দামি, তার পেছনে লেগে গিয়েছে মুসলমানদের মধ্যে সেরা ধনী একজন ব্যক্তি, তার নাম আবু বকর সিদ্দিক, বড় ব্যবসায়ী। চড়া মূল্যে আবু বকরের কাছে উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সন্তুষ্টি কল্পে তাকে আযাদ করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর হচ্ছে আমাদের লিডার, তিনি আমাদের আরেকজন লিডারকে গোলামীর জিনজির থেকে আযাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কত বড় একটা শিক্ষা লক্ষ্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কুরাইশ বংশের একজন লিডার। কুফরি হালাতে মক্কার নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে মুসলিমরা এত বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, তাদের উপর নির্যাতনে এমন স্টিমুলার চালানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমারাইন, আল্লাহ দুই উমরের কোন একজনকে তুমি ইসলামের জন্য হেদায়েত দান করো এবং ইসলামকে তুমি সুসংহত করো। আল্লাহু আকবার বলেন। দুই উমরের কোন একজনকে তুমি হেদায়েত দান করে মুসলমান বানিয়ে দাও। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, দুজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, একজন নাম হচ্ছে আবু জাহাল, আরেকজনের নাম হচ্ছে ওমর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সমুন্নত করার জন্য পেশি শক্তির দরকার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাবশালী দুইজন নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি একজনকে কবুল করে নাও। আল্লাহ পাক আবু জাহালকে কবুল না করে ওমরকে কবুল করে নিয়েছে। যেদিন থেকে হযরত ওমর ইসলাম কবুল করেছেন, কাবাতু বাইতুল্লাহর সামনে ঘোষণা করলেন, এখন থেকে কাবার সামনে প্রকাশ্যে উচ্চ আওয়াজে আযান দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? সমাজের প্রভাবশালী ব্যক্তিরা, পেশি শক্তি যাদের আছে, তারা যদি ইসলামের সপক্ষের হয়, বাতিলরা মাথা চালা দিতে পারে না। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আমাদের সবুজ ভাইয়ের দিকে তাকান একটু, একটা অনন্য নজিরা। আমি তার মাহফিলে এসেছি বিদায় তাকে বলার জন্য কথা বলছি না, আমি তো এখানে না আসলেও পারতাম, ঠিক কিনা? তিনি কোরআনের মঞ্চ তো সাজিয়েছেন, অসংখ্য মানুষকে হেদায়েতের কথা শোনাচ্ছেন, প্রভাব আছে বলে অসংখ্য লোকরা দূরদারাজ থেকে তার ব্যক্তিগত সম্পর্কের কারণেও কোরআনের মাহফিলে এসেছেন। চিল্লায় কন্যা ঠিক কিনা? আচ্ছা, তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা কি আলেম বিদ্বেষী হতে পারবে? কোরআন বিদ্বেষী হতে পারবে? ইসলাম বিদ্বেষী হতে পারবে? না, পারবে না। কারণ কর্মীরা নেতাকে ফলো করে। কর্মীরা যখন তাকায় দেখেন আমার নেতা তো আলেমদের সম্মান করে, তাকে দেখে অসংখ্য লোকেরা আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। যদি কন্যা ঠিক কিনা? আর নেতা যদি ইসলাম বিদ্বেষী হয়, তার সাথে যেগুলা থাকে দেখবেন পাতি নেতাগুলা আরো কয়েক টেম্পারেচার তাদের আরো বেশি। যদি কন্যা ঠিক কিনা? নেতা যদি চরিত্রবান হয়, কর্মীরা চরিত্রবান হয়। নেতা যদি দুশ্চরিত্র হয়, কর্মীরাও দুশ্চরিত্রবান হয়, লম্পট হয়। ঠিক কিনা বলেন? আমরা চাই সবুজ ভাইয়ের মাধ্যমে শুধুমাত্র মাহফিলের মাধ্যমে যেন ক্ষান্ত না হয়,
ইসলামের সুবাতাস বয়ে যাক সমাজের রন্ধ্রে রন্ধ্রে, কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা ঘরে ঘরে। কারা কারা চান দুহাত দেখতে চায়? হক্কানি আলেম ওলামার সান্নিধ্যে যারা থাকবেন তাদের মর্যাদাকে বাড়ায় দেবেন। আরো জোরে বলেন। মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসবেন, যাকে মোহাব্বত করবেন, সে যদি ইমানদার হয় তিনি আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবেন। আজ সে যদি বেঈমান হয় আপনার জাহান্নামে যাওয়ার কারণ সেই লোকটা হয়ে যাবে। একটা ঘটনা দিয়ে প্রমাণ পেশ করছি আপনাদের সামনে। মক্কাতুল মুকাররমা একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুঈত। অনেক বড় ব্যবসায়ী ছিল, পৃথিবীর বিভিন্ন দেশে সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। নিজ দেশে যখন ফিরে আসতো, আসার পরে মক্কাতুল মুকাররমার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াতো। এখন আপনারা বলেন, একটা এলাকার মধ্যে বিশিষ্ট লোকদের দাওয়াত যদি কোনো ব্যক্তির বাসায় হয়ে যায়, আর সেই এলাকার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, দাওয়াত পত্র কি তার বাড়িতে যাবে না? কথা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকায় আছেন, আপনারা কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী হওয়ার পরেই ফেমাস হয়েছেন? বিষয়টা এরকম। তিনি তো মক্কাতুল মুকাররমার একদম শুরু থেকে আল আমিন, আল্লাহু আকবার বলেন, আগের থেকে তিনি মর্যাদাপূর্ণ, যার কারণে মক্কাতুল মুকাররমা তার মধ্যে ব্যাপক একটা অবস্থান ছিল নবুয়ত পাওয়ার আগে থেকে। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত যখন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের তালিকা করে নিজের বাড়ির দাওয়াত দিয়েছে, সে ছিল মুশরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে অংশগ্রহণ করেছে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কৌশল। দস্তরখানায় খাবার পরিবেশন করা হয়েছে, সকলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দস্তরখানায় খাবার পেশ করা হয়েছে, খাবার টাচ করছেন। উকবা ইবনে আবি মুঈত বলছে, মুহাম্মদ কি ব্যাপার, আপনি খাবার খাচ্ছেন না? আল্লাহর হাবিব বললেন, উকবা আমি আপনার দাওয়াত কবুল করেছি, আমি আপনার মেহমান, আপনি আমার মেজবান। মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানের খুশির প্রতি, আন্তরিকতার প্রতি লক্ষ্য রাখা। বলে নিশ্চয়ই আপনি আমার মেহমান হয়ে এসেছেন, আমি ধন্য। যদিও আমি মুসলমান হইনি, আপনি আল্লাহর নবী, আমি মুসলমান হইনি, আপনি আমার মেহমান, আপনার সম্মান রক্ষার্থে আমি সব করতে রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ততক্ষণ খাবার খাবো না যতক্ষণ তুমি কালিমার সাক্ষ্য না দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কি একটা কৌশল অবলম্বন করলেন আল্লাহর হাবিব। তিনি একটা কৌশল অবলম্বন করলেন, আমি খাবায় হাত দেব না খাবারে যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমার ঘোষণা না দিবে। এখন উকবা ইবনে আবি মুঈত একটা বিপদে পড়ে গেল। এত মানুষ তার বাড়িতে, সবাই তার দিকে তাকিয়ে আছে, আর তার বাড়ির মেহমান না খেয়ে দস্তরখান থেকে ফেরত যাবে, এটা তার কাছে খুব লজ্জাস্কর একটা ব্যাপার, শরমের ব্যাপার হয়ে দাঁড়ায়। উকবা ইবনে আবি মুঈত তখন বলল, মুহাম্মদ কালিমা পড়লে তুমি খাবার খাবে? বলে হ্যাঁ। তাহলে তুমি সাক্ষী থাকো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার সাক্ষী দিয়ে উকবা ইবনে আবি মুঈত ইসলাম কবুল করলেন। এই সংবাদ উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ ছিল উকবা ইবনে আবি মুঈতের অন্যতম বন্ধু। নাম কি? উবাই ইবনে খালদ। উকবা ইবনে আবি মুঈতের এক ঘনিষ্ঠ বন্ধু, সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন। এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। উকবা ইবনে আবি মুঈত মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, কালিমা পড়ে মুসলমান হয়েছে। সংবাদ যখন কানে গেল উবাইয়ের কানে, উকবার বন্ধুর কানে, উকবা ইবনে আবি মুঈতের বন্ধু উবাই ইবনে খালফের কানে,
উবাই ইবনে খালফ উকবাকে ডাক দিয়ে বলে, উকবা কি শুনলাম, আমার কানে কি আওয়াজ আসলো? বল কিসের আওয়াজ এসছে আপনার কাছে? আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছো। বলে কি করবো দুঃস্থ তুমি বলো। ইনি আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, মেহমানের সম্মান রক্ষা করা আমার জন্য অপরিহার্য ছিল। তিনি আমাকে কন্ডিশন দিয়েছেন কালিমা না পড়লে খাবার খাবেন না। এখন আমি বিপদে পড়ে কালিমা পড়ে ফেলেছি, আমার মনে মনে কালিমা নাই কিন্তু পড়ে ফেলেছে আমি। উবাই ইবনে খালফ বলছে এই সমস্ত ধান্দাবাজি কথা চলবে না। তুমি যদি আমাকে মোহাব্বত করেই থাকো, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে এবং তার মুখে থুতু নিক্ষেপ করবে। ভাবা যায় বেয়াদবির স্কেলটা কোন মাত্রায় পৌঁছেছে। উবাই ইবনে খালফ বলছে, উকবা আমার সাথে বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও মুহাম্মদের কাছে চলে যাও, তার কাছে গিয়ে তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে এবং বলবে তোমার ধর্ম তোমাকে প্রত্যাখ্যান করা হবে। এই কাজ যদি তুমি না করো তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব চিরতরে শেষ। উকবা ইবনে আবি মুঈত দুটানার মধ্যে পড়ে চিন্তা ভাবনা করলো, এতদিনের পুরাতন বন্ধু উবাই ইবনে খালফকে হারিয়ে ফেলবো, তা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কপাল পুরা গিয়েছে, তার কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে থুতু মেরে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন আল্লাহর নবী। আল্লাহ হাবিব তার জন্য একটা বদদুয়া করে দিয়েছিল সেদিন, যে অচিরেই তার মৃত্যু হয়ে যাবে, কুকুরে কামড়ায় খাবে তাকে, এমন একটা বদদুয়া করে দিয়েছিলেন আল্লাহর নবী। আল্লাহর হাবিব যদি কোনো একটা দোয়া কিংবা বদদুয়া করেন, কবুল হওয়া কি আর বাকি থাকে? বদর যুদ্ধের মধ্যে এই কুলাঙ্গার যেতে চায় না, বলেন আমি যাব না যুদ্ধে। কই কেন, কি সমস্যা? না না আমি যাব না। মুহাম্মদ বলেছে আমার মৃত্যু অনিবার্য। মুহাম্মদকে আমি বিশ্বাস করি আর না করি, তার ঈমান আনি আর না রাখি, কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস তার জবান থেকে যা বের হয় সেটা সত্য বের হয়। আল্লাহু আকবার বলবেন না? আমি যাব না সেখানে, আমি যাব না। অনেক গরিমসি করে তাকে সেখানে নেওয়া হয়েছে, অত্যন্ত নির্লজ্জতার সাথে অপমানের সাথে তাকে জমিন থেকে বিদায় করা হয়েছে, তাকে টুকরা করে তার কল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হয়েছে। আমার ভাইরা, এই লোকটা কিয়ামতের মাঠে নিজের গায়ের চামড়া গোশতগুলো কামড়ায় খেতে থাকবে আর আফসোস করতে থাকবে। কোরআন ইতিহাস এসেছে, আল্লাহ পাক বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। নিজের হাতের চামড়া গোশতগুলো কামড়ে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতাম, ভাগ্য আমার ভালো হয়ে যেত। অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, কপাল আমার ভালো হতো। সেটা আমার হেদায়েতের পরে, ইসলাম কবুল করার পরে সে আমাকে গুমরা বানিয়ে দিয়েছে। যদিও ওটা আয়াতটা নাজিল হয়েছে একটা বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটা অসংখ্য লোকেরা কিয়ামতের মাঠে এই কথা বলে আফসোস করবে, আরে মাদানী হুজুররা ওয়াজ করেছিল, দেশের বিখ্যাত আলেমরা ওয়াজ করেছিলেন, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নামাজীদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, তাদের সাথে উঠা বসা করেন, কতবার তারা বলেছে কিন্তু আমরা শুনি নাই। আলেম বিদ্বেষীদের সাথে সখ্যতা করেছি, আমি আমার নিজের চোখে দেখেছি। নিজে আলেম বিদ্বেষী নয়, কিন্তু যে নেতার নেতৃত্ব মেনেছে সে আলেম পছন্দ করে না। যার দরুন নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, যে কোনো কারণে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, এমন কুলাঙ্গার এই দেশে আছে না? মনে রাখবেন, আলেম হচ্ছেন নবীগণের ওয়ারিস। আলেমদের বিরুদ্ধে যে হাত ফেসবুকে উঠে, ওই হাত জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
তারা কিয়ামতের ময়দানে নিজের হাতের চামড়া কামড়ায় খাবে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, জালেম তার দুই হাত কামড়াবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আমার ভাগ্যটা ভালো হয়ে যেত, আমার কপাল ভালো হয়ে যেত, কেন এই কুলাঙ্গারটাকে আমি বন্ধু বানিয়েছিলাম। এভাবে আফসোস করতে থাকবে আমার বন্ধুগণ। এই জন্য সকল ভাইদেরকে বলি, উলামাদেরকে বন্ধু বানান, সৎ পাত্র যারা আছেন, সৎ ব্যক্তি যারা আছেন তাদেরকে সাথী বানান। কোরআনে কারীমে নির্দেশ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। একনিষ্ঠ বান্দা যারা, নেককার বান্দা যারা, নামাজি বান্দা যারা, পরহেজগার ব্যক্তি যারা, তাদের সাথে হৃদয়ের সখ্যতা রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন, যদি বলুন না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক হযরত মাওলানা আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ ইতিমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনারা বলি, আমরা সকলেই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনা গুছিয়ে আমি হুজুরকে এখানে বসিয়ে দেব। ইনশাআল্লাহ হুজুর প্রাণবন্ত আলোচনা করে আখিরি মোনাজাত দেবেন, এরপরে আপনারা বা আদব এখান থেকে উঠবেন। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, নেককার মানুষকে বন্ধু বানাবার কারণে অসংখ্য লোকেরা জান্নাতে হবে, আর বদকার মানুষকে বন্ধু বানাবার কারণে, এই বন্ধুত্বের কারণে অসংখ্য লোকেরা জাহান্নামী হবে। উদাহরণ দিয়ে বলা যায়, আতরের দোকানে গেলে গায়ে আতর যদি নাও ব্যবহার করেন, নাকের মধ্যে খুশবু পাওয়া যায়। আর ডাস্টবিনে যদি যান, ময়লা গায়ের মধ্যে ঘষা না দিলেও দুর্গন্ধ কিন্তু বিরাট নাকে লেগে যায়। এজন্য যারা দিনদার মানুষ, ইমানদার মানুষ, পরহেজগার মানুষ, তাদের কাছে গেলে এমনিতেই আমলের জজবা পয়দা হয়। ঠিক কিনা বলেন? আর যারা বদকার মানুষ, তাদের সান্নিধ্যে গেলে চুরি কেমনে করা যায় সব কৌশল শিখে যায়। সিনেমায় কেমনে যেতে হয়, কেমনে মিথ্যা কথা বলে অন্যকে ধোঁকা দেওয়া যায়, অন্যের জমি কেমনে দখল করা যায়, সব কৌশল সে আপনাকে শিখাই দেবে। আর ইমানদার ব্যক্তি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো বলে দেবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকে বন্ধু বানাবার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম। কালো মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বললেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর হচ্ছেন আমাদের লিডার, আমাদের আরেক নেতাকে তিনি গোলামের জিনজির থেকে আজাদ দিয়েছেন, মুক্তি দান করেছেন। তিনি হচ্ছেন হযরত বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদানা বলে, নেতা বলে আখ্যায়িত করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিসের ভিত্তিতে? কি ছিল বিলালের ভেতরে? বংশমর্যাদা ছিল না, অর্থ করে ছিল না, টাকা পয়সা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করে মুসল্লিদের দিকে রূপ করে বসে বললেন, ও বেলাল, এমন কোন আমল তোমার আছে যে আমলের অধিক বিনিময় তুমি আল্লাহর কাছে প্রত্যাশা করো? এমন কোন আমল আছে? গত রজনীতে আমি একটা দারুণ জিনিস দেখেছি। সুবহানাল্লাহ। গত রজনীতে قد سمعت دفا عليك بين يديك في الجنة, জান্নাতের ভিতরে আমি আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে আমি আমার সামনে সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাধারণ আমলগুলো একটু করি,
তবে ইস্তিনজার প্রয়োজন হয় তখন ওযু করি এবং সেই ওযু দিয়া যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্টি ব্যক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অবলম্বনকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন। কোরআন বলে দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এখানে যারা বসে আছে আমরা আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটা মানুষের ভুল হয়, অপরাধ করে মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলে। অন্যায় করে ফেলাটা বড় কিছু নয়, বড় পাপটি হচ্ছে অন্যায় করে যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে। প্রতিটা মানুষ অপরাধ করে, শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা অন্যায় করে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। যে ব্যক্তি তওবা করে অবস্থা এমন হয়ে যায় যে বান্দার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুতরাং ভাইরা আমার, যত মানুষ এখানে এসেছেন, অসংখ্য মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, আজকে আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ইসলাহ। বিগত জীবনে আমরা অপরাধ করেছি। অসংখ্য লোক এখানে আছে যারা নামাজ পড়ে না, আছে না নাই? অসংখ্য লোক আছে রোজাকে অবহেলা করে। অসংখ্য মা বোনেরা আছেন যারা পর্দাকে অবহেলা করেন। মা বোনদেরকে বলুন, মায়েরা বোনেরা, আজকে এই মাহফিল থেকে তওবা করেন। জীবনে কোনোদিন বেপর্দায় চলবো না, কোনোদিন স্বামীর অবাধ্য হব না, কোনোদিন রোজাকে আমরা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে রোজাকে আমরা ভেঙে ফেলবো না। যুবক ভাই যারা আছেন, মুখের দাড়িটা ওয়াজিব আমল আপনারা রেখে দেন, টাকনুর উপরে কাপড় পরেন, মাথার মধ্যে টুপি রাখেন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন। কসম আল্লাহর একটা মূলনীতি মনে রাখেন, ইসলামের সাথে আমরা থাকবো যতক্ষণ, বিজয়ী পতাকা থাকবে ততক্ষণ। ইসলাম যেখানে থাকবে সম্মান সেখানে থাকবে, ইসলাম যেখানে থাকবে না সেখানে আমাদের বেইজ্জত ছাড়া কিছু থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফরে যাওয়ার সময় একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরে রওনা হয়েছিলেন। এমন সময়, সে সময় তার সফর সঙ্গী ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, আপনার গায়ে জীর্ণ শীর্ণ জামা, আর আপনি যাচ্ছেন সিরিয়াতে, ফিলিস্তিনে। মানুষ সব প্রভাবশালী খ্রিস্টান, তারা আপনাকে সম্মান করবে না এই পোশাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না আযাল্লা কওমিন আদিল্লাতা কওমিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি ছিলাম আমরা। ফাআযানা বিল ইসলাম। আল্লাহ পাক ইসলাম দিয়ে আল্লাহ পাক এই সম্মানের মুকুট আমাদের মাথায় পরিয়ে দিয়েছে। ইসলাম যদি থাকে সম্মান আল্লাহ পাক দিবেন, ইসলাম যদি না থাকে সম্মান অন্য কোনো পন্থায় খুঁজে পাওয়া যাবে না। আজকে মুসলিম জাতির অধঃপতন তো এই জন্য হয়েছে, পশ্চিমাদের কালচার ফলো করে সম্মান পেতে গিয়েছে। মুশরিক, কাফির, বেঈমান, বেনিয়াদের অনুসরণ করে ইজ্জত তারা খুঁজতে বেরিয়েছে। পর্দা ছেড়ে দিয়া জিন্সের প্যান্ট পরে আধুনিক সেজে রাস্তায় নেমেছে, আর কুকুরের মতো রাস্তায় রাস্তায় ধূসিত হয়ে পড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মা বোনদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আক, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। আর তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাত, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজের মধ্যে দেখেও প্রতিবাদ জানায় না। অনেক নামাজি মুসল্লি আছে, ঘরের বউ পর্দায় চলে না, কোনো গুরুত্ব দেয় না, আছে না নাই? ইমাম সাহেবের বউয়ের হাত মোজা না থাকলে হুজুরের চাকরি নাই, কিন্তু সভাপতির বউ যে জিন্সের প্যান্ট পরে অসুবিধা নেই। চিল্লা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? মনে রাখবেন, ইমাম সাহেবের বউয়ের জন্য পর্দা যেমন ফরজ, সভাপতির স্ত্রীর জন্য পর্দা করা তেমন ফরজ। ইমাম সাহেবের মেয়ের জন্য পর্দা করা যেমন ফরজ, মুক্তাদির স্ত্রী কন্যার জন্য পর্দা করা ঠিক তেমনই ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা
তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, সতীত্বের হিফাজত করে, 4টা কাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে, কিয়ামতের দিন ওই নারী জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। অসংখ্য মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলছি, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, স্বামীর সন্তুষ্টি অর্জন করুন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন। মনে রাখবেন, ইসলামে